প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সূচি অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। এর একদিনও দেরি হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সচিবালয়ে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সংলাপে একথা বলেন তিনি। এদিকে সমসাময়িক বিষয় নিয়ে নিজ মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ বলেন, কিছুদিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। সাজ্জাদ হোসেনের রিপোর্টে বিস্তারিত। সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপে অংশ নিয়ে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আগামী ৫-৬ দিন দেশের রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রেস সচিব বলেন, যাই হোক না কেন প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। জুলাই সনদের প্রভাব নির্বাচনে পড়বে না বলেও মন্তব্য করেন তিনি। আগামী ৫-৬টা দিনে আমরা বুঝবো যে আমরা সামনে কোথায় যাচ্ছি। বাট একটা বিষয় আপনি নিশ্চিত থাকেন, ইলেকশন দেরি হবে না। ইলেকশন প্রফেসর ইউনূস যেই সময় বলেছেন তার থেকে একটা দিন দেরি হবে না। উনি প্রথমে বলেছিলেন যে এটা এপ্রিলের ফার্স্ট 15 ডের মধ্যে হবে। পরবর্তীতে আমরা লন্ডনে বলেছি যে এটা যদি অনেকগুলো সংস্কার হয় এবং ট্রায়ালের কাজগুলো এগিয়ে যায়, সেক্ষেত্রে এটা ফেব্রুয়ারিতে হবে। তো আমরা সেই জায়গায় এখনও আছি, এইটার একটা দিন দেরি হবে না। গণ অভ্যুত্থানের পর ধ্বংসস্তূপ থেকে দেশকে প্রবৃদ্ধির দিকে ফেরানো 1 বছরে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় সাফল্য বলে মন্তব্য করেন শফিকুল আলম। 8 রিক্টার স্কেলের একটা ভূমিকম্পে যেরকম একটা দেশ ছারখার হয়ে যায়, সেরকম একটা দেশকে আমরা পেয়েছি। সেই জায়গায় এই গভর্নমেন্ট চেষ্টা করেছে এই দেশটাকে আবার গ্রোথের জায়গায় ফিরিয়ে আনতে। সেই জায়গায় আমি মনে করি যে এই গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট খুবই সাকসেসফুল। প্রত্যেকটা মিনিস্ট্রিতে কাজ হয়েছে এবং খুবই আমি বলবো যে অনেক সিরিয়াস কাজ হয়েছে, যে কাজগুলো বাংলাদেশে গুড গভর্নেন্স এস্টাবলিশ করার জন্য খুবই আমি মনে করি যে এগুলো যুগান্তকারী পদক্ষেপ। এদিকে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা বলেন, কিছুদিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। 18 বছর ভোট দিতে না পারার দুঃখ এবার ঘুচবে বলেও মন্তব্য করেন ডক্টর আসিফ নজরুল। ইলেকশন কার্যক্রম তো ইলেকশন কমিশন দেখবে। আমি শুধু আমাদের সরকারের নিয়তের কথা আপনাকে বলতে পারি। আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়া। এটা স্যার আমাদেরকে সবসময় বলে। ফৌজদারি ও মানবতা বিরোধী অপরাধ আইনের বিভিন্ন ধারার যুগোপযোগী সংস্কার ও সংশোধন সহ বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা ও দুর্নীতি রোধে নতুন নীতিমালা তৈরি সহ গত 1 বছরে আইন মন্ত্রণালয়ের নানা পদক্ষেপ তুলে ধরেন আইন উপদেষ্টা। একটা বিচার বিভাগ স্বাধীন করার জন্য এতগুলা আইন করা হচ্ছে, একটা বিচারকে দ্রুত হয়রানিমুক্ত করার জন্য এতগুলা সিআরপিসি সিপিসি সংস্কার করা হচ্ছে। এগুলি কিচ্ছু না, খালি আপনার কি মানে উচ্চকক্ষ নিম্নকক্ষ সব। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।